কুড়ি জুলাই বাকি দুটো পার্টি লুকের সাথে আমার এই একটা স্পেশাল পার্টি লুকও কিন্তু বুকিং ছিল। যদিও আমার এই ক্লায়েন্টেরই বসার কথা ছিল সব থেকে প্রথমে এবং ওকেই সবার প্রথমে রেডি করার কথা ছিল, কিন্তু ওই যে বাড়ির বিয়ে হলে যা হয় ওই একটু লেট করে ফেলেছিল, সেই কারণেই আমি আর সময় নষ্ট না করে বাকি দুজনকে রেডি করে নিয়েছিলাম এবং তারপরই ও এসে পৌঁছায় আমার কাছে। তো ওকে প্রথমেই শাড়িটাকে ড্র্যাপিং করে নিয়ে হেয়ার স্টাইলটাও করে নিয়েছিলাম। সামনে কিছুটা হেয়ার স্টাইল আমার বাকি ছিল, কিন্তু সেটা মেকআপের পরে করাটাই বেস্ট মনে হয়েছিল। শাড়ির কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না, এত সুন্দর ছিল শাড়ির কালারটা, যেটা কিন্তু ওর উপরে আরো বেশি সুন্দর লাগছে। ওর স্কিন কালারের সাথে শাড়ির কালারটা যেন আরো বেশি ফুটে উঠেছিল। ওরও ডিমান্ড ছিল যে ভীষণ সফট, সিম্পল এবং গ্লোয়িং একটা মেকআপ লুক, আর আমারও মনে হয়েছিল ঠিক সেরকম ভাবেই কিন্তু ওকে বেশ ভালো লাগবে। তো সেইভাবেই আমি ওর স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছিলাম। যেটা না বললেই নয়, ওর স্কিনটা ছিল ভীষণ হেলদি একটা স্কিন। মেনটেন করা হেলদি একটা স্কিন মেকআপকে আরো বেশি গ্লোয়িং এবং স্কিন ফিনিশিং করে তুলতে ভীষণভাবে হেল্প করে। যেহেতু বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো আমি চেষ্টা করছিলাম যাতে ওকে খুব তাড়াতাড়ির মধ্যেই মেকআপটা কমপ্লিট করে ওকে ছেড়ে দিতে পারি। আজকে ওর মেকআপ লুকটা ভীষণ সফট এবং সিম্পল হলেও আই মেকআপটা একটু গর্জিয়াস করার ইচ্ছে ছিল আমার। ওর শাড়ির কালারের সাথে ম্যাচ করে কিন্তু একটু গর্জিয়াস আই মেকআপ লুক ওর উপরে বেশ ভালো লাগবে বলে আমার মনে হয়েছিল। তো সেই কারণেই মেকআপটাকে কমপ্লিট করে নেওয়ার পরে আমি ওকে সেই রকমই আই মেকআপ দেওয়ার চেষ্টা করেছিলাম। ও যেহেতু সন্ধ্যের মধ্যেই বিয়ের গাড়িতে বেরিয়ে যাবে, সে কারণে ও আর একটু টাইম দিতে পারেনি আমায়, ঝটফট রেডি করেই ওকে ছেড়ে দিতে হয়েছিল। ওর ফাইনাল লুকের ভিডিও আমার আর নেওয়া হয়নি, সে কারণে কয়েকটা ছবি নিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওর মাধ্যমে যেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা অবশ্যই দেখে জানিও যে আজকের আমার ক্লায়েন্টের এই লুকটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে রেডি হতে চাও তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ সকলকে।